প্রতিনিয়ত এরকম হয়, একটু পানি হবে, একটু বৃষ্টি হবে, আপনার থাকবে। শুধু এই জায়গা না, এই KM ড্যাশ লাইন, এইটা পাশের গল্লিটা যা বলেন, যাকে জিজ্ঞেস করবেন এটা হবেই। এটা কোনো প্রতিকার নাই, কার কাছে বলবো? আমি স্টুডেন্ট হয়ে বলতেছি এই কথা। আমি 1 বছর ধরে দেখতেছি পানি জমে থাকে, পানি যায় না এই জায়গা থেকে, একদম ড্রেনের পানিগুলো সম্পূর্ণ রাস্তার থেকে উঠে আসে। পানি বৃষ্টি হলে মাজা পানি হয়, আর নর্মালি পানি 24 ঘন্টা পানি থাকে রাস্তাটায়। কোনো ভাড়াটিয়া কোনো স্কুলের ছেলেপেলা যেতে পারে না, মিতালি স্কুলে। বহুত দিনের সমস্যা এটা। দেখলাম আমি আপনি হচ্ছেন এই এলাকার বাসিন্দা, এমনকি এই এলাকার আপনার বাড়িও আছে একটি। হ্যাঁ, এই এলাকার 2টি বাড়ি আছে আপনার। তো কথা হচ্ছে আপনার বাড়ির সামনেও পানি জলাবদ্ধতা রয়েছে। যে এই দুর্ভোগ সম্পর্কে আমি জানতে চাই যে আপনার বাসার ভাড়াটিয়া থেকে শুরু করে আপনারা এমনকি রাস্তা জানা জনগণ এলাকাবাসী হাঁটছে, এই দুর্ভোগ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। কষ্ট, সীমাহীন কষ্ট এটা। কোনো বাচ্চারা স্কুল যেতে পারতেছে না এই পানির লেগে, পড়ে যাচ্ছে। আমার ভাড়াটিয়া 2 মাস পর ভাড়াটে চলে যাচ্ছে, বাসা খালি থাকে, দোকান খালি থাকে, ভাড়াটে থাকে না, এখানে চলে যাচ্ছে। আমরা এটা সিটি কর্পোরেশন সহযোগিতা চাচ্ছি। উত্তম মহলের সচিব মহোদয়ের কাছে এটা নলেজে আছে, সিটি কর্পোরেশন সচিব মহোদয়ের কাছে এটা নলেজে আছে। এই কতদিন ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে? 2 বছর। টানা 2 বছর? 2 বছর। বৃষ্টি হলে এই অবস্থা হয়? বৃষ্টি হলে মাজা পানি হয়, ছাড়াই হয়? বৃষ্টি ছাড়াই পানি এটা। আচ্ছা, বৃষ্টি হলে মাজা পানি হয়, কোমর পানি। এই এলাকায় যে সমস্যাটা হচ্ছে এটা দীর্ঘদিনের সমস্যা। এটা সবারই সমস্যা হচ্ছে। এখানে আবাসিক এলাকা আছে, বিশেষ করে হচ্ছে স্কুল আছে। এই স্কুলে দেখা যায় যে হুটহাট করে হচ্ছে আমাদের স্কুলটা বন্ধ করে দিতে হয়। আর এটা শুধুমাত্র যে আমাদের ওই ড্রেনেজ ব্যবস্থার কারণে আমাদের স্কুলের ভিতরে পানিগুলো চলে আসছে। তো সেটার জন্য আমাদের হচ্ছে শিক্ষা কার্যক্রম অনেক ব্যাহত হচ্ছে। বাচ্চারা এখন নতুন কারিকুলামের পরীক্ষা চলতেছে, সেই পরীক্ষাগুলো দেখা যায় যে অনেক সময় অফ করে দিতে হচ্ছে এই পানির জন্য। এখন ভীষণ সমস্যা দেখা যাচ্ছে। এখন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এটা যেন দ্রুত সমাধান করা হয়। এবং প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ, এই জায়গাটার মধ্যে প্রচন্ড দুর্গন্ধ হয়। ড্রেনেজ ব্যবস্থা প্রচন্ড খারাপ। মশামাছি তো আছে, ডেঙ্গুর জন্য অনেক বাচ্চা স্কুলে আসে। আমি গার্ডিয়ান ও শিক্ষক। আপনার কি এই বিষয়ে কাউন্সিলরের সাথে কোনো কথা বলেছেন কিনা কর্তৃপক্ষ? কাউন্সিলের কথা বলেছে, বারবার কথা বলার পরেও কিছু হচ্ছে না। আর এটা অনেক দিনের, এতদিনে তো হয়তো বা কথা বারবার বলা হয়েছে, আমি যেটা জেনেছি যে বলেছি, কিন্তু কিছুই হচ্ছে না। শুনলাম এইরকম অবস্থা নাকি প্রতিদিনে, কিন্তু বৃষ্টি হলে নাকি হাঁটু পর্যন্ত হয়। তখন সামান্য বৃষ্টিতে এইরকম অবস্থাটা হয়, আর একটু যদি আধা ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে একদম হাঁটু পর্যন্ত। তখন আপনাদের স্কুলের অবস্থাটা কেমন হয় আর ছাত্রছাত্রীদের অবস্থা কেমন? ছাত্রছাত্রী যে আমরা তো 2টা শিফট, মর্নিং শিফটে তো সকালবেলা আসি, যদি দুপুরের দিকে বৃষ্টিটা হয় তাহলে ডে শিফটের বাচ্চারা আসতে পারে, ওরা আসি এরকম। তাহলে শিক্ষা কার্যক্রমটা এটা ব্যাহত হচ্ছে। আর আমাদের বেঞ্চ ফেলে দিতে হয়, তখন আমরাও যেতে পারি না, মানে সব দিক দিয়ে সমস্যা। তোমার কি দুর্ভোগ হচ্ছে? কেমন মনে হয় রাস্তা দিয়ে আসা যাওয়া করতে? কষ্ট হয় না? দুর্গন্ধ? আচ্ছা, এই যে দেখো তুমি, যে আমি দেখলাম তুমি আসতেছো, হ্যাঁ, একটুর জন্য হলে পড়ে যেতা। তাই?